হ্যালো বন্ধুরা, প্রতিদিনের একঘেয়েমি চিকেন খেয়ে বিরক্ত হয়ে গেছেন? তাহলে আজই বাড়িতে বানিয়ে নিন ধাবা স্টাইলের মশালা চিকেন। আর এই চিকেন এতটাই টেস্টি হয়, এতটাই জনপ্রিয় যে একবার বানিয়ে খেলে আর ছাড়তে পারবেন না। বাই দ্য ওয়ে, আমি রিক্সেনগুপ্ত আর আপনারা দেখছেন রিক্সেনগুপ্ত কিচেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 4 থেকে 5টে পেঁয়াজ, যা 4 টুকরো করে কেটে নিয়েছি, আর সামান্য আদা স্লাইস করে কেটে নিয়েছি, আর 10 থেকে 12টা রসুনের কুয়ো ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে সবই আমি একটা স্ট্রেনারের মাধ্যমে মিহি করে কুচিয়ে নেব। তো চলুন কুচিয়ে নিই। তো পেঁয়াজ আমাদের এখানে অলরেডি কুচোনো হয়ে গেছে। আদা রসুন দুটোই কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এখানে আমি নিয়েছি 700 গ্রামের মতন চিকেন, নর্মাল সাইজে। তো চলুন কড়াইয়ে দিয়ে দিই ফটাফট তেল। এখানে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতন। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এতে চিকেনগুলো। সম্পূর্ণ চিকেনটাই দিয়ে দেবো। আর এইভাবে খুন্তিতে করে ভালো করে এটা মিক্স করে নেব, যাতে সরষের তেলটা পুরো চিকেনের সাথে মিক্সড হয়ে যায়। তলে উপরে খুন্তি চালিয়ে এইভাবে ভালো করে এটা মিক্স করে নেব। আর দিয়ে দেবো এবার উপর থেকে 1 চামচ গোটা জিরে। তেলটা গরম হয়ে গেলে এতে গোটা জিরেটা একদম দেওয়া চলবে না, কারণ তেল অতিরিক্ত গরম থাকার কারণ জিরেটা পুড়ে যাবে আর এর ফ্লেভারটাও তিতো হয়ে যাবে। তাই চিকেনটা একটু নেড়ে চেড়ে উপর থেকে গোটা জিরেটা দিতে হবে, এতে গোটা জিরেটাও ফ্রাই হয়ে যাবে আর ফ্লেভারটাও কোথাও না কোথাও রয়ে যাবে। তো আবারও ভালো করে এটা মিক্স করে নেব। আর এইভাবে নেড়ে চেড়ে একটু মিক্স করে এটাকে কিছুক্ষণ ছেড়ে দেবো। এখানে চিকেনটা একদম ফ্রাই করে ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট কালারটা চেঞ্জ করা আর বাইরের কোটটা যেন একটু ফ্রাই হয়ে যায়। এতে চিকেনটা খুব ভালো টেস্ট আসবে আর কোথাও ভাঙবে না। তো দেখুন কালার আমাদের চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো উপর থেকে কুচনো পেঁয়াজটা। সম্পূর্ণ পেঁয়াজটা এখানে দিয়ে দিতে হবে। আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি, এভাবে চিকেন বানিয়ে দেখুন, চিকেনের স্বাদ হবে দুর্দান্ত। তো এবার পেঁয়াজটা দিয়েও আরেকবার ভালো করে এটা তলের উপরে করে খুন্তিতে করে মিক্স করে নেব। তো চলুন ফটাফট এটা ভালোভাবে মিশিয়ে নিই। ঠিক আমি যেভাবে মেশাচ্ছি সেইভাবেই কিন্তু মিশিয়ে নেবেন। এবার দিয়ে দেবো এতে বড় চামচের 1 চামচ নুন। আপনারা নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, আমি এখানে 1 চামচ ইউজ করলাম। আর একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো উপর থেকে এরকম একটা ঢাকা, আর গ্যাসের ফ্লেমটাকে করে দেবো লো, আর ছেড়ে দেবো আমি এটাকে মিনিট 10 জন্য। 10 মিনিট এটা ছেড়ে দিতে হবে। তো 10 মিনিট পর দেখুন সাইড দিয়ে কী পরিমাণে জল ছেড়েছে চিকেন থেকে। চিকেন এবং পেঁয়াজ দুটো থেকেই কিন্তু অনেকটা পরিমাণে জল ছেড়েছে। আর আমি এখানে বলে রাখি, আমি কিন্তু কোনো এক্সট্রা জল ইউজ করছি না, আর আপনারাও কিন্তু এক্সট্রা কোনো জল এতে ইউজ করবেন না। এবার দিয়ে দেবো এতে আদা রসুন বাটাটা।
ভালো করে মিশিয়ে নেব। এখানে বলে রাখি, প্রতিটা জিনিস কিন্তু দেওয়ার সাথে সাথে ভালো করে মিক্স করতে হবে। মিক্স না করলে কিন্তু পুরো ফ্লেভার আসবে না আর টেস্ট একদমই আসবে না। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1.5 চামচের মতন জিরে গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা বলে রাখি, এখন বাইরে খুব বৃষ্টি হচ্ছে, সো বৃষ্টির আওয়াজ হয়তো মাইকে আসছে, তো সাউন্ডটা হয়তো একটু প্রবলেম হতে পারে, সো প্লিজ ডোন্ট মাইন্ড। প্রচণ্ড পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে এরকম চিকেন খেতেই তো মজা। দেখুন এখানে আমার চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো একে উপর থেকে বড় 2 চামচের টমেটো সস। আপনারা চাইলে টমেটো বাটা দিতে পারেন, তবে সত্যি কথা বলতে কি মার্কেটে এখন টমেটো 200 টাকা কেজি, তাই আমি এখানে সস ইউজ করলাম। এতে টেস্টের কোনো চেঞ্জ আসবে না, দুটোই আপনি ইউজ করতে পারেন। তো ভালো করে মিক্স করে নেবো, আর গ্যাসের ফ্লেম কিন্তু এখানে অবশ্যই হাই রাখবেন। এভাবে আমি আরও মিনিট 10 কুক করে নেব। এর সাথে দিয়ে দেবো 1 কাপ দুধ। দুধটা অবশ্যই কিন্তু আগে থেকে ফুটিয়ে নেবেন, কাঁচা দুধ হলে কিন্তু ফেটে যাবে। সো এটা ভালো করে মিক্স করে আমি 10 মিনিট কুক করব। আমাদের 10 মিনিট হয়ে গেছে। দিয়ে দেবো এবার উপর থেকে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কালারটা একদম ধাবা স্টাইলে চলে আসবে। 1 চামচ কাশ্মীরি গুঁড়ো, আর দিয়ে দেবো এর সাথে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে ঝালটা নিজেদের পছন্দ মতন ইউজ করবেন। দিয়ে দেবো 1 চামচ চিকেন মশলা, দিয়ে দেবো 1 চামচ শাহি গরম মশলা, আর দিয়ে দেবো এখানে 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আমি এখানে গোলমরিচ গুঁড়োটা দিলাম ঝালের জন্য। যদি লঙ্কা গুঁড়োটা বেশি দেন তাহলে গোলমরিচ গুঁড়োটা না দিলেও চলবে, বা সামান্য দিলেও চলবে। তো আবারও এটা খুব ভালোভাবে মিক্স করে নেবো। তার আগে দিয়ে দেবো কস্তুরি মেথি। এবার ভালো করে মিক্স করে এটা আমি হাই ফ্লেমে আরও 1 থেকে 1.5 মিনিট কুক করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ধাবা স্টাইলে চিকেন মশালা। রুটি হোক বা ভাত, এর মতন স্বাদ নর্মাল চিকেনের কোনো রেসিপিতেই পাওয়া যায় না। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।